আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 19 নম্বর পেজের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যে দুনিয়ায় চলাফেরা করবা, কিভাবে চলাফেরা করবা? তুমি একজন শিক্ষক হইবা, কিভাবে শিক্ষকতা করবা? তুমি যখন একজন স্টুডেন্ট হবা, তুমি কিভাবে পড়ালেখা করবা? তুমি যখন একজন স্বামী হইবা, কিভাবে তোমার ঘর সংসার সাজাইবা? তুমি যখন একজন বিবি হইবা, কেমনে তুমি ঘরটা সাজাইবা? দুনিয়ার ভিতরে তুমি কিভাবে চলাফেরা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোমাদের জন্য প্রত্যেকটি সেক্টরে তুমি কিভাবে চলবা, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে তোমার জন্য যে রীতি আদর্শর প্রয়োজন, আমি আল্লাহ আমার হাবিবের ভিতরে সমস্ত উত্তম আদর্শগুলি দিয়ে দিলাম। দুনিয়াতে কিভাবে চলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভিতরে স্পষ্ট আকারে বলে দিয়েছেন। এমন কোনো একটি রাস্তাও নাই, এমন কোনো সেক্টর নাই আমি চলবো কিভাবে, এভাবে চলবো না এভাবে চলবো, এদিকে গেলে জান্নাতে যাওয়া যাবে আর এদিকে গেলে জাহান্নামে যাওয়া যাবে। কোন দিকে গেলে জান্নাতে যাওয়া যাবে, কোন দিকে গেলে জাহান্নামে যাওয়া যাবে, জাহান্নামে চলে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে নবীর মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 25 নম্বর পারার 2 নম্বর পেজের ভিতরে আসছে, আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার ভিতরে দুইটি দল থাকবে, একটি দল ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের দিকে যাবে, আর একটি দল ফারিকুন ফিল জাহান্নাম, ফারিকুন ফিস সাঈর, অপর একটি দল জাহান্নামের দিকে যাবে। কিভাবে চললে জান্নাতের দিকে যাওয়া যাবে আল্লাহ নবীর মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়া একটি পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে জানেন? আল্লাহ বলেন, আপা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা বান্দি, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? না না না। আল্লাহ অপর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠাইছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ একমাত্র আমার গোলামি করার জন্যই তোমাদেরকে বানাইছি। তাহলে এই দুনিয়াটা বানাইছে কেন? আমরা দুনিয়াতে আসছি কেন? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? আমাদেরকে বানাইছেন এই জন্য যে আমরা আল্লাহর গোলামি করব। এই জন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে বেলাখের কি হবে? আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই যে আমরা চলে যাব, আমার আপনার চলে যাওয়াটা কেমন হবে? একদল দুনিয়া থেকে ত্যাগ করার পর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর অপর একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে নিয়ে যাবেন। এই যে দুনিয়ার ভিতরে মানুষজন মারা যায়, মানুষ মারা যাওয়ার পূর্বেই সে কি জান্নাতি না জাহান্নামী সেটা সে জেনে যায়। যখন একজন মানুষ মুমূর্ষ অবস্থায় চলে আসে যে সে মারা যাবে এমন অবস্থা হয়, তখন সে স্পষ্ট আকারে দেখতে পারে যে তার রূহটা চলে যাওয়ার পর সে কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। হাদিস ও কুরআনের ভিতরে অনেকগুলো
কারণ উল্লেখ করেছেন, অনেকগুলো আলামত উল্লেখ করেছেন যে মানুষ যে চলে যায়, একজন মানুষ চলে যাওয়ার সাথে এই যে দুনিয়াতে সে কোন অবস্থায় সে দুনিয়া ত্যাগ করছে, এই যে একটা আলামত, একটা চিহ্ন, এই চিহ্নর কে উদ্দেশ্য করে অনেকগুলো হাদিস আছে, অনেক কোরআনের আয়াত অনেক আছে যে এই যে মানুষটা চলে যাচ্ছে তার যদি এই আলামতটা দেখা যায়, তার যদি এই চিহ্নটা দেখা যায়, তাহলে বোঝা যাবে তার মৃত্যুটা ভালো আলামত, তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে। তার এই যে এই চিহ্নটা দেখলে বোঝা যাবে সে হয়তোবা জান্নাতেই হবে, এই ধরনের একটা আশা করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3116 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মানুষটা দুনিয়া ত্যাগ করার সময় সর্বশেষ কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী সাক্ষী দেন এই ব্যক্তিটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে যেই ব্যক্তির সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। নাকি এখানে অন্য কিছু আছে যে ওই যে হরে রাম হরে কৃষ্ণ এই ধরনের কোনো কথা আছে? নাই। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে যার সর্বশেষ কালিমাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সকলকে এই ধরনের তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের ভিতরে নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। কোন মুমিন মারা যাওয়া অবস্থায় যদি তার ললাটটা কপালটা ঘামে, বোঝা যাবে তার মৃত্যুটা উত্তম একটি মৃত্যু হয়েছে। মৃত্যু তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারার ভিতরে 5 নম্বর পারার 9 নম্বর পেজের ভিতরে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু হবেই, যদিও তুমি ওই যে আকাশের নক্ষত্রের ভিতরে যাও, ওখানে গিয়েও যদি তুমি থাকো, কিংবা এমন একটি অট্টালিকা বানাইলা যেই অট্টালিকার ভিতরে বাহির থেকে কিছুই প্রবেশ করবে না, এমন অট্টালিকাও যদি বানাও, আল্লাহ বলেন ওখানেও তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময়টা চলে আসবে, আপনাকে 1 সেকেন্ড এদিক ওদিক করতে দেওয়া হবে না। কথার কথা, আপনার মৃত্যু বা আমার মৃত্যু আছে আজ রাত 12টা 59 মিনিট 59 সেকেন্ডে। আল্লাহ বলেন তখনই তোমার মৃত্যু হবে, 59 সেকেন্ড আর 60 সেকেন্ড হবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময়টা চলে আসার পর আমাকে আপনাকে এদিক সেদিক করতে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতরে বলেন, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ বলেন কোনো মুসলমানের মৃত্যু, আল্লাহ নবী বলেন কোনো মুসলমানের মৃত্যু যদি জুমার দিন হয় অথবা জুমার রাত্রে হয়, আল্লাহ নবী বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। কারণ মৃত্যু যদি শুক্রবারে হয় অথবা শুক্রবারের রাত্রে হয়, এই যে আজকে সারা দিন গেল জুমার দিন শুক্রবারের দিন, কেউ যদি
বৃহস্পতিবারের দিন শেষ হয়ে যাওয়ার পর রাত্রে মৃত্যুবরণ করে আল্লাহ নবী বলেন যে কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করেন তাহলে এই মুসলমানকে কবরের আযাব থেকে হেফাজত করা হবে। কবরের আযাব থেকে হেফাজত করার অর্থ হচ্ছে দুনিয়াতে জিসকা আখের আচ্ছা হয় উসকা সব ভি আচ্ছা হয়। দুনিয়াতে যার সর্বশেষ ভালো তার সব ভালো, আর কবরের ভিতরে যার প্রথম ভালো তার সব ভালো। যাকে কবরের আযাব থেকে রেহাই দেওয়া হবে তাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে কি করা হবে? হেফাজত করা হবে। আল্লাহ সকলকে এই ধরনের পুরস্কার পাওয়ার মতো তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 4835 নম্বর হাদিসের ভিতরে এসছে, আল্লাহ নবী বলেন, একদিন সাহাবা কেরামদেরকে এভাবে বসা আছে সামনে, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম, তোমরা শহীদ কাদেরকে গণনা করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের পর সাহাবা কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায় তাকে আমরা শহীদ বলে গণনা করি। দেখেন আল্লাহ নবী কি বলেন, আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা কেরাম, যদি শুধুমাত্র এদেরকেই শহীদ বলে গণনা করা হয় তাহলে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শহীদ কারা কারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, শহীদ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে সে শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আরো বলেন, ওয়ামান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি কোনো মহামারীতে মারা যায় ওই ব্যক্তিও শহীদি মর্যাদা লাভ করে। যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলে গণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত রহমত স্বরূপ ছিলেন, আমাদের জন্য কত রহমতের বার্তা রেখে গিয়েছেন। আল্লাহ নবী তারপরে বলেন, ওয়ামান মাতা ফিল বাতন, যেই ব্যক্তি পেটে রোগ আক্রান্ত হয়ে মারা যায় ফাহুয়া শাহীদুন, ওই ব্যক্তিও শহীদ। যে পেটের রোগ হয়েছে, অনেক বড়, চেষ্টা করছে, চিকিৎসা করছে, লাভ হয় না, মারাই গেল, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া শাহীদুন, এই ব্যক্তিটাও শহীদি মর্যাদা লাভ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল গরাকু শাহীদ, যেই ব্যক্তি জাহাজ ডুবে, লঞ্চ ডুবে, পানিতে পড়ে মারা যাবে ফাহুয়া শাহীদুন, ওই ব্যক্তিও শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের ভিতরে বলেন, ইবনে মাজার 2803 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, আল মারআতু বিজামিইন শাহীদুন, যেই সমস্ত মহিলারা গর্ভ অবস্থায় মারা যায়, গর্ভবতী হওয়ার কারণে যেই মহিলাটা মারা গেল, আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটাও শহীদি মর্যাদা লাভ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন, প্রসব করা অবস্থায়, বাচ্চা প্রসব করা অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহ নবী বলেন ওই মহিলাটাও শহীদি মর্যাদা লাভ করলো। আল্লাহ নবী আমাদের জন্য কত দয়ার কথা রেখে গিয়েছেন, যে কোনো একজন মহিলা বাচ্চা প্রসব করা অবস্থায় মারা গেল, আল্লাহ নবী বলেন সেই শহীদি মর্যাদা লাভ করলো। এই জন্য যে সমস্ত মা বোনদের বাচ্চা গর্ভে অবস্থায় মারা যায়, বা মা বোনেরা মারা যায়, কিংবা প্রসব করা অবস্থায় মা মারা যান, আমরা মনে করব এই মহিলাটা সৌভাগ্যবান। এটা আমরা কামনা করি না, কিন্তু আমরা বলতে পারি যেই মহিলা এমন অবস্থায় মারা যায় সে শহীদি মর্যাদা
লাভ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের ভিতরে, নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, সাহিবু যাতিল জামবি শাহীদুন, পুলুরিসি রোগে যারা মারা যায় তাকেও শহীদ বলে গণনা করেছেন। মানে শহীদ কত প্রকার, কারা কারা শহীদি মর্যাদা লাভ করে। শহীদ তো প্রথমত দুই প্রকার, হাকিকতান যারা যুদ্ধের ময়দানে মারা যায়, আরেকটা আছে হুকমান। এই হুকমান শহীদের আলোচনা করা হচ্ছে যে যারা পুলুরিসি রোগে মারা যায়, যারা আক্রান্ত হয়ে মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যায়, পেটের রোগে যারা মারা যায়, আল্লাহ নবী বলেন এরা শহীদি মর্যাদা লাভ করে। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের ভিতরে বলেন, নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের অপর একটি অংশের ভিতরে বলেন, সাহিবুল হারকি শাহীদুন, যেই ব্যক্তিটা আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ নবী বলেন এই ব্যক্তিটাও শহীদি মর্যাদা লাভ করলো। এটা আমরা কামনা করি না যে আগুনে পুড়ে মারা যাব, কিন্তু যারা এই যে বিভিন্ন সময় দেখা যায় কারখানায় আগুন লাগে, গার্মেন্টসে আগুন লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে আগুন লেগে মারা যায়, অনেকেই মারা যায়, আল্লাহ নবী বলেন এই যারা মারা গেল এরা শহীদি মর্যাদা লাভ করলো। যারা আগুনে পুড়ে মারা গিয়েছে যে সমস্ত মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই শহীদি মর্যাদা লাভ করার মতো তৌফিক দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে উদ্দেশ্য করে অপর একটি হাদিসের অপর অংশের ভিতরে বলেন, বুখারী শরীফের 1840 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি তার মাল হেফাজত করার জন্য মৃত্যুবরণ করলো, ফাহুয়া শাহীদ, ওই ব্যক্তিটাও শহীদি মর্যাদা লাভ করলো। এই যে বলেন বর্তমান, একটু লক্ষ্য করে শুনুন, বর্তমান এই যে আমাদের মানে জুলাই অভ্যুত্থানের পর এই যে দেখা যাচ্ছে, বা আরও আগে পরে 2024 সালের আগে পরে বর্তমান সময়ে বিভিন্ন সময় দেখা যায় চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে ওই ব্যক্তিকে মেরেছে, ওই ব্যক্তির স্ত্রীকে মেরেছে, ওই ব্যক্তির সন্তানদেরকে মেরেছে, মা বাবাকে মেরেছে। আল্লাহ নবী বলেন যাদেরকে মারা হলো এরা শহীদি মর্যাদা লাভ করল। কিন্তু যারা মারলো তাদের কি অবস্থা? আমি আমার মাল আপনাকে কেন দিব? আমার ধন সম্পদ আমি আপনাকে কেন দিব অবৈধ রাস্তায়? মানে কেমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে দেখেন। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আসছে যে অমুক দলের অমুক ওই ঘরে চাঁদার জন্য গিয়েছে, অমুক কোম্পানিতে চাঁদার জন্য গিয়েছে, অমুক বাড়িতে চাঁদার জন্য গিয়েছে, চাঁদা দেওয়া হয় নাই, এই জন্য ওই ব্যক্তিকে বেঁধে ওই ব্যক্তির সামনে তার মহিলাকে, তার স্ত্রীকে, মেয়েকে, মাকে গণহারে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ মিন জালিক। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়েছি, 2013 সালে রক্ত দিয়েছি, 24 সালে রক্ত দিয়েছি। রক্ত দিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা বাংলার জমিনে দেখতে চাই না। রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন করেছি, এই ধরনের জন্য না, এই ধরনের কুকর্ম দেখার জন্য না যে চাঁদা চাবেন আপনি, আর চাঁদা না দেওয়ার কারণে আমার সামনে, আমার বাবার সামনে, আমার বোনকে, আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে ধর্ষণ করা হবে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আল্লাহ সকলকে হেফাজত করুন, আল্লাহ সকলকে সঠিকটা বোঝার মতো তৌফিক দান করেন। দেখেন উলামায়ে কেরাম কোন দলকে হিংসা করেন না, কারো বিরোধিতা করেন না। উলামায়ে কেরাম কোন কথাটা বলেন? যেই কথাটা হাদিসের ভিতরে এসছে, যেই কথাটা কোরআনের ভিতরে এসছে, এই কোরআনের ভিতরে যেই কথাটা আসছে উলামায়ে কেরাম এই কথাটি বলেন।
এখন কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে যদি আপনার বিরোধিতা হয়ে যায়, আপনার মন মতো না হয়, তাহলে ওলামায়ে কেরাম আপনাদেরকে তোয়াক্কা করবে না। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে যে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। এখানে কারো চক্ষু, কারো রক্ত রাঙানো চক্ষুকে দেখার পরোয়া ওলামায়ে কেরাম কখনোই করবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম সেই শুরুর জমানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। জমানায় জমানায়, যুগে যুগে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। যখনই বাতিল মাথা চারা দিয়ে উঠেছে, উলামায়ে কেরাম তাদের নিজেদের জীবনের রক্ত বিলিয়ে দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে, স্ত্রীদেরকে বিধবা করে, সন্তানদেরকে বাবা হারা করে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে এবং সেই বাতিলের মোকাবেলা করেছে। উলামায়ে কেরাম করেছে, এখন করছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। তাই যারা আপনারা এই ধরনের আচরণ করেন, চাঁদা না দেওয়ার কারণে আপনারা যারা এই ধরনের আচরণ করেন, দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করেন, সঠিকটা বোঝার মতো তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতরে বলেন, মান কুতিলা দুনা আহলিহি। একটু আগে বলতেছিলাম যে যারা মাল হেফাজত করার জন্য আপনার কাছে চাঁদা চেতে এসছে, আপনি চাঁদা দেন নাই, আপনাকে হত্যা করেছে, আপনাকে মেরেছে, আপনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রসুল বলেন যে আপনি শহীদি মর্যাদা লাভ করেছেন। আল্লাহ নবী অপর হাদিসের ভিতরে বলেন যে মান কুতিলা দুনা আহলিহি, এই যে আপনি আপনার সন্তানকে হেফাজত করতে গিয়ে, আপনি আপনার বাবা মাকে হেফাজত করতে গিয়ে, আপনার স্ত্রীকে হেফাজত করতে গিয়ে যে আপনি মৃত্যুবরণ করে ফেললেন, এই বাটপাররা, ছিনতাইকারীরা, ধোঁকাবাজরা, ছিনতাইকারীরা, চাঁদাবাজরা যে আপনাদেরকে, টেন্ডারবাজরা আপনাদেরকে মেরে ফেললো, আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তিটা তার পরিবারকে হেফাজত করতে গিয়ে মারা গেল, আল্লাহ নবী বলেন ফাহুয়া শাহিদুন, সে শহীদি মর্যাদা লাভ করল। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বললেও অনেক সওয়াব আছে। এই যে হুজুর মনে মনে বলি, হ্যাঁ মনে মনে বলেন, ঠিক আছে, তো 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত আমরা মনে মনে বলি, 2 ওয়াক্ত মনে মনে বলি, 3 ওয়াক্ত কিরাত দিয়ে জোরে পড়ি। আল্লাহ দেখতে চান যে আমার বান্দা আমার শক্তি দিয়ে, আমি তাকে যেই শক্তিটা দিয়েছি, এই শক্তি দিয়ে সে উচ্চ স্বরে আমার পবিত্রতা ঘোষণা করবে। আল্লাহ এটা দেখতে চান, এবং এটা ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গর্ব করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের ভিতরে কি বলেন, নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দুনা দীনিহি, যে ব্যক্তিটা তার দিনকে হেফাজত করতে গিয়ে মারা যায়, ফাহুয়া শাহীদুন, যে তার দিনকে হেফাজত করতে গিয়ে মারা গেল, আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তিটা শহীদি মর্যাদা লাভ করলো। তাহলে দেখেন, এই যে 2013 সালে, এদিকে সবাই লক্ষ্য করেন, 2013 সালে যারা শাপলা চত্বরে গিয়েছিলেন নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, যারা সেখানে মৃত্যুবরণ করেছেন, তারা প্রত্যক্ষভাবে আমরা হাদিস দ্বারা প্রমাণিত পাই যে তারা শহীদি মর্যাদা লাভ করেছেন। এখন আপনি শহীদ বলেন আর না বলেন এটা আপনার বিষয়, কিন্তু আল্লাহ নবী বলেছেন তারা শহীদ। এই জন্য আমরা বলি যারা 2013 সালে মারা গিয়েছেন তারা কি শহীদি মর্যাদা লাভ করেছেন। যারা তাদের দিনকে হেফাজত করতে গিয়ে মারা যায়, আল্লাহ নবী বলেন যে তারা কি শহীদি মর্যাদা লাভ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের অপর অংশের ভিতরে কি বলেন যে মান কুতিয়া দুনা নাফসিহি, যে নিজেকে হেফাজত করার জন্য মারা যায়, তাকেও শহীদ বলে গণনা করা হবে। তাহলে ভাই, এই যে আমাকে মারতে আসলো আর আমি আপনি নিজের জীবনটা বিলিয়ে দিলাম, যে এই জন্য যে আমাকে মারতে এসছে আমি নিজেকে বিলিয়ে দিব, ভাই না, নিজেকে আত্মরক্ষামূলক চেষ্টা করতে হবে। আর আপনি আত্মরক্ষা করতে গিয়ে যদি মারা যান, তাহলে আপনি শহীদি মর্যাদা লাভ করবেন। আল্লাহ সকলকে সঠিকটা বোঝার মতো তৌফিক দান করেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4096 নম্বর হাদিসের ভিতরে বলেন, মান কুতিলা দুনা মাজলুমাতিহি ফাহুয়া শাহীদুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা মাজলুম হয়ে জালেমের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করে তারাও ফাহুয়া শাহীদুন, তারাও কি ভাই শহীদ। কথা বলতে হবে, তারাও কি শহীদ। এদের 2024 সালে যারা মারা গেলেন ছাত্র জনতার আন্দোলনের সাথে, যে আমরা পুরো বাংলাদেশ একসাথে হয়ে গিয়েছিলাম, এই মাজলুমের শিকার হয়ে তো তারা আন্দোলন করেছে নাকি? আমরা সকলে আন্দোলন করেছি। এই যে যারা মারা গেছেন তারা মাজলুমাতিহি, যারা মাজলুমাতের কারণে মারা যায় তারাও শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস 1065 নম্বর হাদিসের ভিতরে এসছে। আল্লাহ নবী বলেন যে, হাদিসটা খুব খেয়াল করে শুনবেন, খুব সুন্দর করে খেয়াল করে শুনবেন। এই যে 2-3 দিন পূর্বে একটি ঘটনা ঘটেছে, সেম এটা এই হাদিসের সাথে মিলে যাবে। আমি আমার বাংলাদেশ প্রশাসনকে উদ্দেশ্য করে একটি কথা বলি। যারা আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর, তার অফিসার, বিভিন্ন সেনাবাহিনী যারা আছেন, ওনাদের প্রতি আমার একটি উদারত আহ্বান। ওনাদেরকে বলবো, ভাই এই হাদিসটি একটু খুব সুন্দর করে শুনেন। আল্লাহ নবী বলেন, হাদিস শরীফ হচ্ছে তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফদালু রুবামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, যারা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, আল্লাহ নবী বলেন আফদালু, তারা অধিক উত্তম। 1 মাস রোজা রাখলে, 1 মাস কিয়াম করলে, নামাজ পড়লে, নফল নামাজ পড়লে, নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ নবী বলেন যেই সেনাবাহিনীটা বাইরে, র্যাবটা, যে পুলিশ বা কর্মকর্তা, প্রশাসনিক কোনো কর্মকর্তা দেশকে হেফাজত করার জন্য, দেশের মানুষকে হেফাজত করার জন্য, দিনকে হেফাজত করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আল্লাহর রাস্তায় বিন্দু পরিমাণ সময়, একদিন সময় ব্যয় করবে, আল্লাহ নবী বলেন তারা 1 মাস রোজা রাখার থেকেও অধিক সওয়াব পাবে। তাহলে যারা সেনাবাহিনীতে চাকরি করেন, র্যাব বাহিনীতে চাকরি করেন, পুলিশে চাকরি করেন, তাদের ফজিলত কিন্তু অনেক বেশি। আমি যেটা বলছি এটা জাস্ট বোঝার চেষ্টা করেন। যারা সেনাবাহিনীতে চাকরি করেন, যা প্রশাসনিক যারা আছেন, যারা প্রশাসনিক আছেন, যারা কাজ করেন, নিয়োজিত আছেন, তারা যে এই যে পাহারাদারি করতেছেন আমাদের জন্য, দেশের জন্য, মুসলমানদের জন্য, দিনকে হেফাজত করার জন্য, তারা যে এই যে পাহারাদারি করতেছে, আল্লাহ নবী বলেন যে এদের ফজিলত অনেক বেশি, আফদল অনেক বেশি। তাহলে যেই সেনাবাহিনীটা বা যেই পুলিশটা বা যেই র্যাব আর্মিটা কাজ করলো, টাকাও পাইলো, আর খালেজ দিলে কাজ করার জন্য তারা অনেক সওয়াবের ভাগিদার হয়ে গেল। বোঝার জন্য বলতেছি যে যারা কাজ করে তাদের ফজিলত কিন্তু অনেক বেশি। কখন? যখন তারা আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী কাজ করবে। আদর্শের বাহিরে গিয়ে 1 দিন না, 1 বছর না, 1000 কোটি বছর যদি কোনো সেনাবাহিনী সব সময় অল টাইম পাহারা দেয়, বিন্দু পরিমাণ সওয়াব তার ভাগ্যে লেখা হবে না। এখন আসি মূল কথায়। যেই সমস্ত পুলিশ, যেই সমস্ত সেনাবাহিনী দেশের মানুষকে হেফাজত করার পরিবর্তে দেশের মানুষের উপরে অন্যায়ভাবে লাঠি চার্জ করে, তাদের ভাগ্যে কি সওয়াব লেখা হবে না গুনাহ লেখা হবে? হ্যাঁ, অবশ্যই গুনাহ লেখা হবে। একদিন আল্লাহ নবী বলতেছেন, যারা এই যে
যেই সমস্ত মানে পুরুষেরা যারা স্ত্রীদের সাথে নিজেদের চাহিদা মিটায় তাদেরকে অনেক সওয়াব দেওয়া হয়। স্ত্রীদের সাথে থাকার কারণে তাদেরকে অনেক সওয়াব দেওয়া হয়। সাহাবা কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো ব্যক্তি তার নিজের চাহিদা পূরণ করছে, তো তাকে সওয়াব দেওয়া হবে? আল্লাহ নবী বলেন, আচ্ছা বলো দেখি, এই ব্যক্তি যদি অন্য কোনো মহিলার সাথে গেত তাকে গুনাহ হইতো না? সাহাবা কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই গুনাহ হইতো। আল্লাহ নবী বলেন, যেখানে গুনাহ হবে অন্যায় করলে সেখানে যদি সে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর আদর্শ অনুযায়ী কাজ করে তাহলে অবশ্যই তাকে সওয়াব দেওয়া হবে। তাহলে যারা দেশের মানুষকে হেফাজত করার পরিবর্তে অন্যায়ভাবে, দেখেন অন্যায়ভাবে শব্দটা ইউজ করছি বারবার, আমাদের হয় কি এই যে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র ভাই বিভিন্ন ওলামা একরাম কথা বলেন, মাঝখানটুকু শুধু কেটে দিয়ে লাগিয়ে দেওয়া হয়, যার কারণে পরে যে ফাঁসার সেই ফাঁসে। বারবার বলছি যে অন্যায়ভাবে যারা লাঠিচার্জ করে গুলি করে তাদের ভাগ্যে কোনো সওয়াব লেখা হবে না। তারা যদি 1000 বছরও কষ্ট করে তাদের আমলনামায় শুধু শুধু গুনাই লেখা হবে, গুনাই লেখা হবে, গুনাই লেখা হবে। 2024 সালে 2013 সালে যারা যেই সমস্ত ওলামায়ে কেরাম দেশের জনসাধারণ গিয়েছিলেন শাপলা চত্বরে, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনকে হেফাজত করা। এই আল্লাহর দ্বীনকে হেফাজত করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করতে গিয়েছিলেন। আর এই মানুষদের উপরে, ওলামায়ে কেরামের উপরে যেই সমস্ত পুলিশ, র্যাব, আর্মি, প্রশাসন, সরকার অন্যায়ভাবে হত্যা করেছে, লাঠিচার্জ করেছে, তাদের আমলনামায় সওয়াব লেখা হবে না, তাদের আমলনামায় গুনাহ লেখা হবে। তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। হ্যাঁ, আমি প্রশাসন, ঠিক আছে, আমার নিয়ম আছে, আমি অন্যায় করলে অবশ্যই আমার জন্য নিয়ম আছে, আইন আছে। আমি একটা অন্যায় করছি, অবশ্যই দেশের আইন আছে, এই দেশের আইন অনুযায়ী কি হবে সেটাই আমাকে দিতে হবে। আমি ব্যক্তি কেন্দ্রিক, দেখেন একটি হাদিস বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিহাদের ময়দানে গেলেন, এক কাফেরকে হত্যা করবেন। হত্যা করার সময় যখন হত্যা করবেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মেরে দিল। থুতু বেড়ে দেওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি তাকে ছেড়ে কেন দিলেন? কয়, থুতু মারার আগ পর্যন্ত আমি জিহাদ করেছি দ্বীনের জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, মুসলমানের ইজ্জতকে হেফাজত করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য। যখনই সে আমার মুখের ভিতরে থুতু দিয়েছে তখন আমি এটা ব্যক্তিকেন্দ্রিক নিয়েছি। আমার ব্যক্তিকেন্দ্রিক একটা আক্রোশ চলে আসছে তার প্রতি। আমি যদি তখন তাকে হত্যা করতাম তাহলে নিজের জন্য হত্যা করা হয়ে যেত, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। সেটাই বলতেছিলাম, আমি যদি অন্যায় করে থাকি, কোনো মানুষ যদি অন্যায় করে থাকে, দেশের কোনো ওলামায়ে কেরাম যদি অন্যায় করে থাকে, জনসাধারণ যদি অন্যায় করে থাকে, যেই অন্যায় করে থাকুক না কেন তার জন্য দেশের একটি নিয়ম আছে। ওই দেশের নিয়ম অনুযায়ী, কানুন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি কেন্দ্রিক, আপনি যেই হন, আপনি পুলিশ হন আর সেনাবাহিনী হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি ব্যক্তি কেন্দ্রিক কোনো লাঠিচার্জ তার উপরে করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। এবার বলি, যারা এই যে শাপলা চত্বরে গিয়েছিলেন তারা দ্বীনকে হেফাজত করার জন্য গিয়েছিলেন, কিন্তু তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। 2024 সালের কথায় আসি। 2024 সালে যখন আন্দোলন শুরু হয়ে গেল, 1-2 করে আন্দোলন যখন শুরু হয়ে গেল, তখন দেশের সমস্ত ওলামায়ে কেরাম এক হয়ে তারা বলল যে এই যে ছাত্র জনতা যারা আন্দোলন করতেছে তাদের আন্দোলনটা বৈধ। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, ইসলামের ভিতরে যে কয়টি দলিলকে গ্রহণ করা হয়, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইজমাউল উম্মাহ, ইজমাউল উলামা, ওলামায়ে কেরাম যখন একটি বিষয়ের উপরে একমত হয়ে যান তখন এটা দলিল হয়ে যায়। ওলামায়ে কেরাম বললেন যে এই যে ছাত্র জনতা বা যারা আন্দোলন করছে তাদের আন্দোলনটা বৈধ। এই যে যারা আন্দোলন করতে গেলেন, আন্দোলন করার কারণে কি হলো, তখন মাঠে ছিলাম, বক্তব্য দিয়েছি, তখন বলেছিলাম
যে যদি আমার ছাত্র ভাইয়েরা, আমরাও আন্দোলন করেছি, আমার কোনো ছাত্র ভাই যদি আন্দোলন করার কারণে অন্যায় হয়ে থাকে, কথার কথা মেনে নিলাম, তর্কের খাতিরে 1 মিনিটের জন্য মেনে নিলাম যে আমরা যদি কোনো অন্যায় করেই থাকি, তাহলে দেশে তো আইন আছে, দেশে তো সংসদ আছে, দেশে তো প্রশাসন আছে, নিয়ম অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি আমরা গ্রহণ করে নিব, সবার কথা একটাই। কিন্তু তাদেরকে ওই ধরনের কোনো আইনি শাস্তি দেওয়া হয় নাই কা, বরং হেলমেট বাহিনী হেলমেট সেজে এই ওলামায়ে কেরামের উপরে, ছাত্র জনতার উপরে তারা আক্রমণ করেছে এবং শত শত ছাত্রকে, শত শত ছাত্র জনতাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এবং অনেককে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। ভাই, কথা শুনতে হবে, সামনে কথা বললে কষ্ট হয়, দয়া করে কেউ কথা বলবেন না। আর এখানে কথা বলা হচ্ছে কোরআন ও হাদিস থেকে, নিজের মন গড়া কোনো কথা বলা হচ্ছে না, আল্লাহর কথা বলা হচ্ছে, নবীর কথা বলা হচ্ছে। সুতরাং সামনে কথা বললে আল্লাহর কথার আদব বজায় থাকে না, নবীর কথার আদব বজায় থাকে না। দয়া করে সামনে কেউ কথা বলবেন না, অনুরোধ করছি। বলতেছিলাম এই যে 2024 সালে যখন আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের শত শত ছাত্র ভাইকে দেখে হত্যা করা হয়েছে। কি অন্যায় ছিল আমাদের জানেন? যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে যেই গুলাগুলি করা হয়েছে, মানুষ বিল্ডিংয়ের উপর থেকে দেখেছে আর বলেছে আহ আহ কিভাবে মারছে। মানুষকে এভাবে হত্যা করতে পারে না। আমরাও দেখেছি একটা ছাত্রকে ছেড়ে দিয়েছে, সে দৌড়ে চলে গেছে, ভয় পেয়েছে, দৌড়ে চলে গেছে, তাকে পিছন থেকে আবার অ্যাকশন করা কি দরকার ছিল, গুলি করা কি দরকার ছিল? আপনাকে গুলি এই জন্য দেওয়া হয়েছে নাকি? আরে মি, আপনি যে গুলিটি ব্যবহার করছেন এটা তো আমার ট্যাক্সের টাকা দিয়ে আপনি ব্যবহার করছেন, এটা করে আপনাকে এই জন্য দেওয়া হয় না যে আপনি আমার উপরে গুলি চালাবেন। এটা আপনাকে দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন, আর আপনি সেই গুলি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে বরং আপনি ন্যায়ের পক্ষে গিয়ে ন্যায়ের মানুষগুলোকে আপনি হত্যা করছেন। কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আর আবার আপনি সওয়াবের আশা করবেন? আল্লাহ সকলকে হেফাজত করেন। এবার আসি মূল কথায়। বলতেছিলাম যে দেশের নিয়ম কানুন আছে। ভাইজান দেখেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফদল, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস থেকে আলোচনা আসছে যে আল্লাহর রাস্তায় পাহারাদারি করা অনেক সওয়াবের কাজ। তখন বলেছিলাম যে আমাদের প্রশাসন যারা কাজ করেন তাদের আমলনামা অনেক সওয়াব লেখা হবে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অনুযায়ী হয়, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী যদি হয়, তাহলে একজন আর্মিকে, সেনাবাহিনীকে অনেক সওয়াব দেওয়া হবে। 2024 সালের পর থেকে, 2024-এ 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা কত কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি। কয়টা বলবো? এই যে 3-4 দিন আগে, কয়েকদিন আগে, 2-3 দিন আগে সাইফুল ইসলাম ভাই জুলাই আন্দোলনে তিনি সামনের কাতারে ছিলেন। সাইফুল ইসলাম ভাই সামনের কাতারে ছিলেন। ওই দিনকা তারা গিয়েছিল ধানমন্ডি 32-এ, সেখানে গিয়েছিল। তো ওখানে ছাত্র জনতা একসাথে হওয়ার পর পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে, অনেক মারধর করে। মারধর করার পর সাইফুল ভাই কিছু কথা বলেছিলেন, এই কথার জন্য তিনি মাপ চেয়েছেন এবং তিনি বলেছেন যে এটা আমার মুখ কি যে বলে মুখ ফুসকে বের হয়ে গিয়েছে, এটা আমার বলা উদ্দেশ্য ছিল না, বাট বের হয়ে গিয়েছে। এবং এটার জন্য তিনি অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন এটা আমার মুখ থেকে বের হয়ে গেছে, এটা আমার বলা উদ্দেশ্য ছিল না। তিনি ক্ষমা চেয়েছেন, বারবার অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন। কিন্তু কি হলো? এই 2 দিন পূর্বে তার ঘরের ভিতরে আচমকা কয়েকজন চলে গেল, কয়েকজন সেনাবাহিনী চলে গিয়ে তাকে বেরদুর মারা শুরু করে দিল। কিন্তু তুই কি বলেছিলি? ও বারবার বলতেছে ভাইজান আমি এটা বলেছিলাম, আমার মুখ ফুসকে বের হয়ে গেছে, এটা আমার বলা উদ্দেশ্য ছিল না, আমাকে ক্ষমা করে দেন, আমি মাপ চেয়েছি, আমি বারবার মাপ চাবো, আমাকে যেভাবে বলে আমি ক্ষমা চাবো। কিন্তু তাকে বারবারই আঘাত করা হচ্ছিল। তার
মুখের ভিতর আঘাত করা হচ্ছে, তাকে অনেক মারধর করা হয়েছে। কেন ভাই? আপনাকে এই অধিকার কে দিয়েছে? সে যদি অন্যায় করে থাকে, দেশের নিয়ম অনুযায়ী নিয়ম যদি সে ভঙ্গ করে থাকে, সে যদি অন্যায় করে থাকে, নিয়ম অনুযায়ী, সংসদের নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। আপনাকে এই অনুমতি কেউ দেয় নাই যে আপনি ঘরের ভিতরে তার পারমিশন ছাড়া চলে যাবেন আর চলে গিয়ে তাকে আঘাত করবেন। আঘাত করতে করতে তাকে অনেক আঘাত করবেন। এখানে কি বলেছিল? তার মাঝখানে একটি কথা বলে ফেলি। আঘাত করার পর তাকে অনেক গালিগালাজ করা হয়, তার বাবাকে নিয়ে গালিগালাজ করা হয়, তার ভাইকে নিয়ে মন্দ কথা বলা হয়। সাইফুল ইসলাম ভাই পরে বললেন যে আচ্ছা, আমি সেনাবাহিনীকে একটা কথা বলেছি, বাট এটা আমার মুখ থেকে বের হয়ে গিয়েছে, আমি ক্ষমা চেয়েছি। এটা আমার বলা যদি অপরাধ হয়, এই অপরাধের কারণে যদি আমাকে এইভাবে আঘাত করা হয়, তাহলে আমাকে গালিগালাজ করলো, আমার বাবা আমাকে মারছে, এটা বাদ। আমার বাবাকে গালিগালাজ করা হলো, আমাকে গালিগালাজ করা হলো, আমার ভাইকে গালিগালাজ করা হলো, এটা কি অন্যায় না? আমি আপনাদেরকে একটা কথা বললে যদি এটা অন্যায় হয়ে যায়, সেই জন্য যদি আমাকে এত কষ্ট পোহাতে হয়, তাহলে আপনি আমাকে গালিগালাজ করলেন, আমার বাবাকে গালিগালাজ করলেন, আমার ভাইকে গালিগালাজ করলেন, এটা কি অন্যায় না? এর জবাব কি? আমি মাজলুম, আমার শক্তি নাই, আপনার কাছে প্রশাসনের দায়িত্ব রয়েছে, আপনার শক্তি রয়েছে, এটাই পার্থক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি ঘটেছিল? যে ফাতেমা নামে একটা মেয়ে জবাই করেছে, চুরি করেছিল, তার হাত কাটা হবে নিয়ম অনুযায়ী। সে সম্ভ্রান্ত একটি বংশের মানুষ ছিলেন। তো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুঃখিত, ওনার ছেলেকে আল্লাহ রাসূলের কাছে পাঠালেন। কেন? তাকে সুপারিশ করার জন্য, যেন হাত কাটা না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, এখানে যদি ওই ফাতেমা না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমা হতো, তাহলে আমি আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য এখানে একটুও দ্বিধাবোধ করতাম না, আমি সঙ্গে সঙ্গে তার হাতটাকে দিতাম। কারণ এই ধরনের বৈষম্য করার কারণে আল্লাহ রাসূল বলেন যে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই যে আজকে যারা, আমি আপনাকে একটি গালিগালাজ করলে যদি অন্যায় হয়ে যায়, আমাকে আপনি এইভাবে মারতে পারেন, তাহলে আপনি আমাকে গালিগালাজ করলে, আমার বাবাকে নিয়ে কটু কথা বললে, আমার ভাইকে নিয়ে কটু কথা বললে, এটা কি গালিগালাজ হয় না? তাহলে আপনাকে কে কি বলবে? আপনার কাছে শক্তি থাকার কারণে আপনি এই ধরনের বৈষম্য করবেন? হ্যাঁ, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আপনি 1000 বছর কষ্ট করতে পারেন, কিন্তু আপনাকে একটু সওয়াব দেওয়া হবে না। বলতেছিলাম, সাইফুল ভাইয়ের ঘরে ঢুকে তাকে এই ধরনের আঘাত করার ক্ষমতা আপনাদেরকে কে দিল? স্পষ্ট বার্তা আমাদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা চলে যাব, সামনে এগিয়ে যাব। এতে যদি আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যুর আমরা কামনা করি। আমরা অন্যায়ের সাথে কখনোই আপোষ করি নাই, আর কখনো করব না ইনশাআল্লাহ। সাইফুল ভাই বলেছে, জানেন, আমাকে যখন এইভাবে আঘাত করলো, আমি কি বলেছি জানেন? আমার একটি কথা মনে পড়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের ভিতরে আসছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবা কেরামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। দ্বীনের দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়ার পর হযরতে ঘটনা অনেক লম্বা, সারমর্মটা বলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন সবাইকে শহীদ করে ফেলছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলছেন। বন্দী করার পর কয়েকদিন খাবার দেওয়ার পর আর খাবার টাবার দেয় না। এই যে উলামায়ে কেরামদেরকে যাদেরকে গ্রেফতার করেছিলেন অনেক আগে, এই যে মামুন হক সহ যারা ছিলেন গ্রেফতার করেছেন, তাদেরকে জেলের ভিতরে ওই ধরনের খাবার আপ্যায়ন করা হতো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপ্যায়ন করা হয় নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন থাকার পর ওই ঘরে একটি মহিলা ছিল, মেয়ে ছিল, নাম জাইনাব। এর ঘটনা একটু পরে বলবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হবে, চতুর্দিকে খবর ছড়িয়ে দিল যে আজকে আল্লাহর নবীর এক সাহাবীকে হত্যা করা হবে। হত্যা করার জন্য
একটি মঞ্চ তৈরি করলো, এভাবে একটি মঞ্চ তৈরি করলো। মঞ্চ তৈরি করার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পর খুবাইবকে তারা জিজ্ঞাসা করলো, ও খুবাইব, তোমার কি কোনো আশা আছে? তিনি বললেন, হ্যাঁ, উসল্লি রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ পড়ব। তাকে সময় দেওয়া হলো। সময় দেওয়ার পর সে 2 রাকাত নামাজ আদায় করলো। খুব তাড়াহুড়া করেই করলেন। তাড়াহুড়া করার কারণে এই কাফেররা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা জিজ্ঞাসা করলো, ও খুবাইব, তুমি এত তাড়াতাড়ি নামাজ কেন পড়লা? ভাই একটু খেয়াল করে শোনেন। খুবাইব উত্তর দিলেন যে, আমি নামাজ যদি দীর্ঘায়িত করি তাহলে তোমরা মনে করবা, তোমরা ইহুদি খ্রিস্টান নাস্তিকরা মনে করবা যে আমি মৃত্যুকে ভয় পাই। আমি মৃত্যুকে ভয় পাওয়ার কারণে আমার নামাজকে লম্বা করে ফেলছি। তোমরা যেন ইসলামকে নিয়ে এই পরিমাণ ঠাট্টা বিদ্রুপ করতে না পারো, এই জন্য আমি তাড়াহুড়া করে নামাজ পড়ছি। ইসলামের, আল্লাহর নবীর কিঞ্চিত পরিমাণ ইজ্জতের মানহানি হবে, এটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চান নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটা আমি কখনোই পছন্দ করি না যে আমার সামনে ইসলাম নিয়ে অপহাস করা হবে, আল্লাহর নবীর ইজ্জতের মানহানি করা হবে। এই জন্য তো হযরত মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া একটি করে কথা বলেছেন, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা একটি কথা বলেছেন যে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরকে একটা কথা বলেছিলেন। ওই কথাটি আমি আবারও নকল করে আপনাদের সামনে বলতে চাই যে যারা আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে তাদেরকে বলবো, তাদের কোনো ধর্ম পরিচয় নাই, তাদের রাষ্ট্রীয় পরিচয় নাই, তাদের কোনো বংশীয় পরিচয় নাই। তারা স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে তাদের উদ্দেশ্যে এটি আমাদের স্পষ্ট বার্তা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বললেন, শোনো, এটা আমি পছন্দ করি না। তারপরে কি করলেন জানেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু, ভাই একটু খেয়াল করে শুনেন, আমার দিকে তাকান। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন। এভাবে দাঁড় করানোর পর পিছনে কাঠ দিয়েছেন, কাঠ। আমরা একটি কাঠ আরেকটি কাঠের সাথে যখন আমরা কি করি, লাগাই, তখন কি করি, পেরেক মারি, লোহা মারি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই এভাবে দাঁড় করালেন। দাঁড় করানোর পর তার হাতকে কাঠের সাথে এভাবে লাগানোর পর বাম হাতের ভিতরে এভাবে পেরেক মারতেছিলেন, লোহা মারতেছিলেন। তার বাম হাত শেষ হয়ে গেল, ডান হাত শেষ হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচ দিক দিলেন। তখন খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব, তোমাকে একটি লাশ টান দিতে চাই, তুমি কি দুনিয়াতে বাঁচতে চাও? খুবাইব বললেন, কি সেটা? বলল, তুমি জাস্ট নবীকে একটি গালি দিবা, একটি গালি দিবা, তোমারকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন জানেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, নবীকে গালি দেওয়ার কারণে যে জীবন দেওয়া হবে, এই জীবন আমি দুনিয়াতে নিতে চাই না, এই জীবন নিয়ে দুনিয়াতে বসবাস করতে চাই না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে 2 হাতের ভিতরে পেরেক মারলেন, তারপরে পায়ের ভিতরে পেরেক মারলেন। তার শরীর থেকে রক্তগুলো টকবক করে পড়তেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই সমাপ্ত করলেন না। তারা কি করলো জানেন? এই যে কাঁটা নিয়ে আছে, তার কাঁটা নিয়ে, লোহা নিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীরের ভিতরে এভাবে আঘাত করতেছিল, এভাবে আঘাত করতেছিল। কেউ নাই, আল্লাহর নবীকে কে জানাবে? আল্লাহ রাব্বুল আলামিন সে দূর থেকে পর্দা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে দেখেছেন যে আমার খুবাইবকে এভাবে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 2 রাকাত নামাজ, এটা আল্লাহ অনেক কবুল করেছেন, এটা নিয়ম জারি করে দিয়েছেন মুসলমানদের জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কথা বলেছিলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমাকে মারো, আমার নো টেনশন, কোনো টেনশন নাই। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি যখন মুসলমান হয়ে মারা যাচ্ছি এতে আমার কোনো সমস্যাই নাই। মুসলমান হয়ে মারা যাচ্ছি আর তোমরা আমাকে মারছো, হত্যা করছো, আমার কোনো টেনশন নাই। সাইফুল ভাই একই কথা বলেছেন যে আমাকে তোমরা মারছো,
আমি বারবার বললাম আমার একটি কথা ভুল হয়ে গিয়েছে, ক্ষমা চাচ্ছি, তারপর আমাকে এইভাবে মারছো, আমাকে মেরে ফেলবা, এই কথাও বলেছ। তা আমি বলেছি লাস্তু লাস্তু বালি হেইনা ওকতালু মুসলিমান, আমি যখন মুসলমান হয়ে মারা যাচ্ছি এতে আমার কোনো টেনশন নেই। আরে মুসলমানদের ভিতরে এমন ইমান আছে যে ইমানের কারণে মুসলমান শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশের আর্মি নয়, পুরো পৃথিবীর বাতিলের সামনে বক্তান করে বলবে আমাকে মারো, কোনো টেনশন নাই, কারণ আমি মুসলমান। এটা আমাদের সবচেয়ে বড় দৌলত, যে দৌলতটা কাফের ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের কাছে নাই। এই জন্য তো 2000 সাহাবীর সামনে 3000 সাহাবীর সামনে হাজার হাজার লক্ষাধিক কাফেররা পরাস্ত হয়ে পিছনে হটে গিয়েছেন, সাহাবায়ে কেরাম জয়লাভ করেছেন। কেন? মুসলমানদের ভিতরে এমন একটি শক্তি আছে যে শক্তি অন্যদের কাছে নাই। হয়তো তোমাদের কাছে কামান আছে, অনেক কিছু আছে, হেলিকপ্টার, এই গিটার, হেঁটে ওঠে, সেটা রকেট মকেট অনেক কিছু আছে, কিন্তু আমাদের কাছে যে ইমান আছে এই ইমান তোমাদের কাছে নাই। এই জন্য সকলকে লক্ষ্য করে একটি কথা বলি ভাই, আবারও বলি, উলামায়ে কেরাম, দেশের জনগণ কারো বিরোধিতা করে না। উলামায়ে কেরাম তারই কথা বলেন, তার বিপক্ষে কথা বলেন যে বাতিলের বিপক্ষে উলামায়ে কেরাম কথা বলেন। উলামায়ে কেরাম আরো কি জানেন, মানে কি একটা বাংলাদেশে একটা আজব হয়ে গিয়েছে। ওই দিনকা ফেসবুকে দেখি যে একজন ছাত্র, মাদ্রাসার একজন ছাত্র হেঁটে যাচ্ছে, হঠাৎ তাকে আক্রমণ করা হচ্ছে। মানে ছাত্ররা কিছুই বুঝলো না। পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, ভাই আপনাকে কেন মারা হচ্ছে? আমি তো কিছু জানি না। এবং সেই সাথেই কথা বললো যে পুলিশ নাকি বলছে যে ধরে ভালো করে মার। তার গায়ে দেখা যাচ্ছে জুব্বা, টুপি, মার তারে অনেক করে মার। আজকে একটি ভিডিও দেখলাম যে কয় ধর, এই যে হুজুর লেবাস, হুজুরদেরকে মার, ইচ্ছা মতো মার। কেন ভাই? আমরা কি করেছি? উলামায়ে কেরাম কি করেছে? আপনি কেন উলামায়ে কেরামদেরকে মারতে চান? কেন? আমরা কি করেছি? আমাদের অপরাধটা কি? আমরা হক কথা বলি, এই তো আমাদের অপরাধ নাকি? এই অপরাধের কারণে যদি আপনারা মারেন, আমাদেরকে আরো কিছু করেন, তাতে আমাদের কোনো যায় আসে না, আমরা এই কথা বলেই যাব। 16 বছর নয়, 17 বছর নয়, 17,000 বছর যদি চেষ্টা করেন, তারপরে উলামায়ে কেরামের মুখকে বন্ধ করে দুঃসাহস আপনাদের কখনোই হবে না ইনশাআল্লাহ। বলতেছিলাম যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে বর্তমান, এই ঘটনাগুলোকে সামনে রেখে বলি ভাই, স্পষ্ট করে বলি, আমরা আপনাদের বিরোধিতা করি না, সুতরাং আপনারা আমাদেরকে এই ধরনের হয়রানি করবেন না। অনুগ্রহ করে কিভাবে বলবো, অনুরোধ করছি আমাদের সাথে এই ধরনের খারাপ আচরণ করবেন না। নতুবা আল্লাহ জালিমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখেছেন আপনারা, স্পষ্ট আকারে দেখেছেন, চোখ দিয়ে দেখেছেন, কান দিয়ে শুনেছেন, দিবালোকের ন্যায়, সূর্যের আলোর ন্যায়, দিবালোকের ন্যায় স্পষ্ট করে দেখেছেন। 16-17 বছর হয়রানি করে, গুম খুন করে উলামায়ে কেরামদেরকে ধরবেন, কয়জনকে ধরবেন? 1 লাখ ধরেন, 1 লাখকে হত্যা করেছেন। আরে বাংলাদেশের আগে এই ভারতবর্ষের ভিতরে 1 লাখ নয়, অনেক হাজার উলামায়ে কেরামদেরকে হত্যা করেছিল ব্রিটিশ। কিন্তু কি এই আমাদের এই যে উপমহাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? তারাই চলে গিয়েছে, লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ভাই, আপনারা যারা ইসলামের বিরোধিতা করেন, মনে রাখবেন, বিরোধিতা করতে পারেন, ধরতে পারেন, গুম করতে পারেন, খুন করতে পারেন, কিন্তু ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয়কে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর বুকে কারো হয় নাই। আল্লাহ নবী বলেছেন, স্পষ্ট আকারে বলেছেন যে দুনিয়াতে এমন একটি মুভমেন্ট, এমন একটি সময় আসবে যে সময়ে ইসলাম প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে, তাই সেটা একদম আকাশচুম্বী অট্টালিকা হোক কিংবা কুঁড়ে ঘর হোক, প্রত্যেকটি ঘরের ভিতরেই, প্রতিটি অলিতে গলিতে ইসলামের বিজয় হবে। এই বিজয় রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার বুকে কারো হবে না ইনশাআল্লাহ। সুতরাং বলতে চাই,
ইসলামের বিরোধিতা না করে ইসলামের পক্ষে আসেন, ইসলামকে গ্রহণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান হন পরিকৃতভাবে, একদম পরিপূর্ণ আকারে পরিকৃতপক্ষে মুসলমান হয়ে যান ভাই। তাহলে দেখবেন দেশের ভিতরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, একটি হাদিস বলতেছিলাম তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, হিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ আফদালু রুবামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ফি আযাবিল কবরি ওয়ান নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যেই সমস্ত বান্দা দিনকে হেফাজত করার জন্য আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করবে, আল্লাহ নবী বলেন এদের ফজিলত 1 মাস রোজা রাখলে, 1 মাস নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রসুল বলেন এর থেকেও বেশি সওয়াব তাকে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন এখানেই সমাপ্ত না, ওয়ানুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার আমলটা বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি মরে যাবেন, এই যে যারা আমাদের যেই সমস্ত পুলিশ ভাইরা, সেনাবাহিনী ভাইরা, র্যাব বাহিনী ভাইরা, বিডিআর ভাইরা, যারা এই যে দেশকে হেফাজত করার জন্য বিভিন্ন সময় দেখা যায় বর্ডারে একজন মারা গিয়েছে, অমুকে মারা গিয়েছে, অমুক পুলিশ মারা গিয়েছে, অমুক সেনাবাহিনী মারা গিয়েছে, আল্লাহ রসুল বলেন যে এদের আমলটা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হতেই থাকবে। বাকি একটা কথা বলেছিলাম, সেটা হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশের প্রত্যেকটি প্রশাসনকে এই ধরনের মন মানসিকতা নিয়ে কাজ করার মতো তৌফিক দান করেন। তাহলে আমার আজকে আলোচনার মূল পয়েন্ট কি ছিল, যে যাদের মৃত্যু তো হবেই, কিন্তু ভালো মৃত্যুর কিছু আলামত বলতেছিলাম। এর ভিতরে 14টা আলামত বলে ফেলেছি। 15 নম্বর আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। যদি কথা বলি তাহলে কি মানে কেন হবে না তো ভাই, কষ্ট হয় কথা বলতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 23,372 নম্বর হাদিসের ভিতরে বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সদকা করলো তারপরেই মারা গেল, আল্লাহ রাসূল বলেন এই সদকা করার কারণ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আলোচনা করতেছিলাম যে ভালো মৃত্যুর কিছু আলামত। মৃত্যু তো হবে, কিন্তু কোন আলামতগুলি দেখলে বোঝা যাবে যে আমার মৃত্যুগুলো ভালো হয়েছে বা অমুক ভাইয়ের মৃত্যুটা সুন্দর হয়েছে। এর ভিতর থেকে আলোচনা করতে করতে 15 নম্বর হাদিসের 15 নম্বর আলামত বললাম যে যার সদকা দিয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এরপরেই সে মারা গিয়েছে, আল্লাহ রসুল বলেন খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। এই সদকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের জন্য মসজিদের দিকে বের হলেন ঘর থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললে দেখলেন সাহাবা কেরাম হাসাহাসি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা কেরাম, আমি যা দেখছি, আমি যা জানি, তোমরা যদি তা জানতা তোমরা এত হাসাহাসি করতা না, হাসি ঠাট্টা না করে বরং কান্না করতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৃত্যুকে তোমরা স্মরণ করো বেশি থেকে বেশি
যেই মৃত্যু তোমাদের জীবনের সমস্ত স্বাদগুলিকে মিটাইয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমা আন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাদিমিল লাযাত, যদি তোমরা মৃত্যুকে বেশি স্মরণ করতা, লা শাগালাকুম আম্মারাল মাউত ফাআকসারু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। তোমরা মৃত্যুকে অধিক বেশি স্মরণ করো, তাহলে তোমরা সমস্ত প্রকার হাসি ঠাট্টা থেকে ফিরিয়ে যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জানো প্রতিদিন কবর তার নিজের ভাষায় বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। হে দুনিয়ার মানুষ, আমি এমন একটি জায়গা যেখানে একদম অপরিচিত, আমি এমন একটি জায়গা যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, একাকিত্বর ঘর। আল্লাহর নবী বলেন, যখন কোনো মুমিনকে দাফন করা হয়, কবর মুমিনকে ডাক দিয়ে বলে, দুনিয়ার ভিতরে যারা চলাফেরা করেছে সব থেকে উত্তম মানুষ ছিল তুমি, সুতরাং তোমাকে আহ্বান জানাই, আহলান সাহলান। আর যখন কোন কাফের মৃত্যুবরণ করে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ওই কবর ওই কাফেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার ভিতরে যারা সবচেয়ে নিকৃষ্ট ছিল, আমার পিঠে যারা চলাফেরা করেছে, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হইলা তুমি, সুতরাং তোমার জন্য কোনো আহলান সাহলান নাই। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, এবং তার চক্ষু যেই পর্যন্ত যায়, দৃষ্টিসীমা যেই পর্যন্ত যায়, তার কবরকে ওই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হয়। আর কাফেরের জন্য আল্লাহ বলেন, তাকে জাহান্নামের পোশাকটা পরাইয়া দাও। কবরকে এমনভাবে চাপ দেওয়ার জন্য বলে, কবর এমনভাবে চাপ দেয়, ডান পাশের হাড়গুলি বাম পাশে চলে যায়, বাম পাশের হাড়গুলি ডান পাশে চলে যায়, মাথার হাড়গুলি পায়ের দিকে চলে যায়, পায়ের হাড়গুলি মাথার দিকে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই মুমিন হয়ে মরার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।